আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে ডিভাইস অংশের ডিকোডারের আলোচনা করব। ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, সমীকরণ এবং লজিক সার্কিট তৈরি করব। প্রথমে আমরা যেটা লিখব ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ডিকোডারের ব্লক ডায়াগ্রাম ইনপুট হবে 3টি আর আউটপুট হবে 8টি। এক দুই তিন এ বি সি, এটা হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এটা হচ্ছে ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম। ডিকোডারের ব্লক ডায়াগ্রাম, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। তারপর হচ্ছে আমরা লিখব ডিকোডারের সত্যক সারণী। ডিকোডারের সত্যক সারণী এখানে লিখি যে ডিকোডারের সত্যক সারণী। আমরা এখন কি লিখব? ডিকোডারের সত্যক সারণী। ডিকোডারের সত্যক সারণী। ইনপুট আর হচ্ছে আউটপুট, এ বি সি। এখানে কোনটা D0 D1 D2 D3 D4 D5 D6 D7। D7 D7। তারপর আমরা লিখব এখানে ইনপুট যদি 3টা হয় তাহলে আমাদের ট্রু কোড লাগবে 8টা, বলতে 8টা কোড লাগবে। প্রথমে দেখো 0 1, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 0 1 0 1, বলতে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, মোট 8টা কোড লাগবে। 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা গোলগুলো তৈরি করে নিই। এই যে গোলগুলো তৈরি করে নিচ্ছি। আমরা কি করব? ইনপুট 3টা হলে গড় হবে 8টা, ইনপুট 2টা হলে গড় হবে 4টা, ইনপুট যদি তোমার একটা হয় গড় হবে 2টা। তাহলে ইনপুট 3টা আছে, একটা 2টা 3টা, এজন্য গড় হয়েছে 8টা। প্রথম কি লিখব? প্রথম করে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপর হবে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপর 4টা 0 4টা 1। প্রথম আমরা কি করব? একটা 0 একটা 1, তারপর করে হচ্ছে 2টা 0 2টা 1, তারপর হচ্ছে 4টা 0 4টা 1, এইভাবে লিখে যাব। আমরা একটা 0 একটা 1 কিভাবে ফিল আপ করে যাব, তারপর 2টা 0 2টা 1 ফিল আপ করে যাব, 4টা 0 4টা 1 কিভাবে আমরা ফিল আপ করব। বলতে শূন্যের দ্বিগুণ হবে এটা, 1 এর দ্বিগুণ হবে এটা, শূন্যের দ্বিগুণ হবে এটা, তারপর 1 এর দ্বিগুণ হবে এটা। এখন আমরা ডিকোডারের সমীকরণ তৈরি করব। কিসে? ডিকোডারের সমীকরণ তৈরি করব। এই যে আমরা ডিকোডারের সমীকরণ তৈরি করব।
ডিকোডারে সমীকরণ D0 D1 D2 এখানে লিখব D3 D4 D5 D6 D7। এখন আমরা যে কাজটা করব দেখো তো D0 এগুলো আগে লিখে নেই। এখানে 0 থাকলে প্রথম করে 1 হবে, আর 1 থাকলে 1 গুণ নিচে 1 হবে, 2 থাকলে 2 গুণ নিচে 1, 1 2 এই যে 2 গুণ নিচে 1, 3 গুণ নিচে 1, 4 গুণ নিচে 1, 5 গুণ নিচে 1, 6 গুণ নিচে 1, 7 গুণ নিচে 1। বাকি সবগুলো 0 ফিল আপ করব। হ্যাঁ, আমরা কি করেছি, এই যে D0 এই জন্য আমরা প্রথম করে 1 লিখব, আর D1 1 গুণ নিচে 1 লিখব, D2 2 গুণ নিচে 1 লিখব, D3 3 গুণ নিচে 1 লিখব, D4 6 গুণ নিচে 1 লিখব, D5 5 গুণ নিচে 1 লিখব, D6 6 গুণ নিচে 1 লিখব, D7 7 গুণ নিচে 1 লিখব। তারপর আমরা এখন সমীকরণটা বাহির করব। দেখো তো এখানে হচ্ছে D0 0 সুবিধা দেখো এখানে কি আছে নিচে 1 1 এর এই যে বাম দিকে ইনপুটের দিকে তাকায় দেখো তো A0 B0 আর C0 যদি 0 হয় তাহলে আমরা কি করব, এর উপরে বার, B এর উপরে বার, C এর উপরে বার দেব। এটা D0 তার দিকে তাকায় দেখো তো এটা হচ্ছে 1, ইনপুট দিকে তাকালে 0, এটা 0 এটা 0, তাহলে আমরা A বার B বার C বার লিখব। এটা হচ্ছে A বার B বার C বার, এইগুলো একটা, তারপর হচ্ছে আরেকটা 1 আছে D1 এর, তাহলে এদিকে তাকালে A বার B বার C, যেহেতু A0 B0 0 হলে বার বসবে, 1 হলে বার বসবে না, এটা সোজা দিকে তাকালে A বার B বার C, তাহলে এটা হচ্ছে A বার B বার C। আবার D2 এখানে হচ্ছে 1, এদিকে তাকালে A বার বসবে C বারে বসবে, কারণ এর মধ্যে 0 আছে, C এর মধ্যে 0 আছে, B এর মধ্যে 0 নেই 1 আছে, এজন্য A বার আর C বার বসবে, A বার B C বার। তারপর হচ্ছে D3 দিকে তাকায় দেখো তো শুধু A বারে বসবে, A বার B এর মধ্যে 1 C এর মধ্যে 1, শুধু A বার বসবে, A বার B C D B C, A বার B C। তারপর হচ্ছে D4 এদিকে তাকালে B বার আর C বারে বসবে, 1 এর মধ্যে এর মধ্যে বসবে না, এখানে 1 আছে, এজন্য আমরা লিখব A B বার C বার। এই দেখো এদিকে তাকায়া B এর মধ্যে 0 C এর মধ্যে 0, যে C এর মধ্যে 0 B এর মধ্যে 0, এদিকে তাকালে C B এর মধ্যে 0 C এর মধ্যে 0, আর এর মধ্যে 1 আছে, এজন্য আমরা কি করব, এর মধ্যে বার বসাবো না। তারপর D5 এদিকে তাকালে B এর মধ্যে কি আছে, B এর মধ্যে 0 আছে, এজন্য আমরা কি করব, A B বার C। এই দেখো তো, তারপর আমরা এখানে দেখো এদিকে দেওয়া আছে শুধু C এর মধ্যে 0 আছে, C বার বসবে, তাহলে A B C বার। আবার এখানে D7 এর মধ্যে থাকলে A1 B1 C1, এই দেখো তো D7 এই যে 1, তাহলে দেখো তো D7 এখানে দেখো 1 আছে, ইনপুটের দিকে তাকালে আউটপুট D7 এ দেখো এখানে 1 আছে, আর ইনপুটের দিকে তাকালে 1 1 1, তার মানে A1 B1 C1, the D7 এই যে আউটপুট D7 এ 1 হচ্ছে এটা, তার সুবিধা এদিকে ইনপুটের দিকে তাকাও, তাহলে A1 B1 C1, তাহলে তিনটার মধ্যে কি বসবে না, বার বসবে না, A B C। এখন আমরা ডিকোডারের লজিক সার্কিট তৈরি করব। ডিকোডারের লজিক সার্কিট তৈরি করব। লজিক সার্কিট লজিক সার্কিট
ব্যান্সের জন্য এখানে ইয়ে করা যায় না, লেখা যায় না। আমরা লিখবো D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তাহলে এটা আমাদের প্রয়োজন না, এটা বন্ধ করে দিই। এটা হচ্ছে D1, 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 D2, D3, D4, D5, D6, D7, D7। এখন আমরা লিখবো D0, D0 হচ্ছে a বার b বার c বার, a বার b বার c বার। আমরা লিখবো a বার, সরি এটা আমরা ইয়ে লিখবো, সরি এটা কি নাম লিখেছিলাম, সরি আছে ডি কোথায় গেল, তাহলে আমরা লিখবো a বার, a বার, b বার, c বার, এই যে c বার। আমরা a বার b বার c বার টার্ম দেব, এই যে a বার, এটা হচ্ছে a বার, a বার b বার c বার টার্ম দিলাম, এটা হচ্ছে ইনটু, এই যে a বার b বার c বার, মানে a বার থেকে b বার থেকে c বার থেকে টার্ম দিলাম। অথবা ডাইরেক্ট কিভাবে না লিখে আমরা লিখি D0, তারপর হচ্ছে a বার b বার c, তাহলে a বার হচ্ছে এটা, a বার b বার c, শুধু করে লিখতে হবে না, জায়গা হবে না, D1। তারপর হচ্ছে a বার b c বার, a বার b c বার, শুধু করে লিখতে হবে D2। তাহলে এখানে D3 হচ্ছে a বার, a বার b আর হচ্ছে c, হচ্ছে D3। এখানে আমরা যেটা করব, আমরা D4, a থেকে টান দেব, এটা হচ্ছে a, a থেকে টান দিলাম, b বার c বার, b বার হচ্ছে এটা, এই যে b বার, এই যে b বার, এটা D4 আর D5 b বার শুধু হবে, a থেকে টান দিব, তারপর হচ্ছে b বার আর হচ্ছে c, D5।
তারপর হচ্ছে সি বার, এ থেকে টান দিব, এ বি সি বার, B6, তাহলে এখানে আমরা এ বি সি টান দেব, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে D7। এই হচ্ছে ডিকোডার লজিক সার্কিট, এই হচ্ছে ডিকোডারের লজিক সার্কিট। আমরা কি লিখেছি? ডিকোডারের লজিক সার্কিট। এখানে থাকায় দেখো তো, এই যে D3, যেমন এ বার বি সি, ডি এই যে দেখো D3, এই এ বার থেকে টান দিলাম, এই এ বার থেকে টান দিলাম, তারপর হচ্ছে বি, বি হচ্ছে এটা, এই যে বি, আর এটা হচ্ছে সি বার, সরি সি, শুধু সি থেকে টান দিলাম আমরা। এই যে আমরা এটা, এই যে দেখো D3 এ বার বি সি, এই যে D3 টা আমরা এ বার, এটাকে বার বলা হচ্ছে, এটাকে বার বলা হয়। এই যে এটাকে কি বলা হয়? এটাকে, এই যে এই চিহ্নটাকে বার বলা হয়। তাহলে এটা হচ্ছে খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ বার, এই যে এ বার। তাহলে যখন আমরা দেখবো যে এই যে উপরে বার আছে, বারটাকে ওইটাতে টান দেব। আর যদি বার না থাকে তো আমরা এটাতে টান দেব। তাহলে এখানে আমাদের বিসি, তাহলে এখানে আমরা কাজ করব, যেমন এরকম ভাবে দিলাম, এই যে এটা হচ্ছে বি বার, এই যে বি বার, আর এটা হচ্ছে সি, তাহলে সি, এই দেখো সি বার, এই যে সি বার। এই যে আমি এটা লিখি, তাহলে এ বার হচ্ছে এটা, এটা যে টান দিব, আর বি কোনটা? এটা, এই যে বি, তারপর সি কোনটা? এটা সি। তো আমি কি করব? যেটি এই দুটো চিহ্নটা গুণ, এ বার দেখো তো গুণ বি বার গুণ সি সমান এ বার বি সি। তাহলে আমরা লিখবো যে গুণ চিহ্ন দেব, এটাকে বলে এন্ড গেট। হচ্ছে তোমার D3, এটা হচ্ছে কি? যে D3, এই যে D3। তাহলে আমরা কি জানলাম? এখানে এটা এ বার হচ্ছে এটা, এই চিহ্নটা হচ্ছে এ বার, বি এটা আর হচ্ছে বি বার, সি এটা হচ্ছে সি বার,